ইউক্রেন রাশিয়া সংঘাতের মধ্যে শান্তির সম্ভাবনা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনায় রাশিয়া এমন শর্ত জুড়েছে যা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার চেয়ে অনেক দূরে গিয়ে। রাশিয়ার দাবি, ইউক্রেনের যেসব অঞ্চল মস্কো নিজের বলে দাবি করে সেখান থেকে ইউক্রেনীয় সেনাদের পুরোপুরি সরিয়ে নিতে হবে। এছাড়া ইউক্রেনের সামরিক শক্তি কমানোর মতো কঠিন শর্তও সামনে এসেছে। এই শর্তগুলোকে ইউক্রেনের এক উচ্চপদস্থ কর্মকর্তা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। এই আলোচনার মাঝেই রাশিয়ার একটি ড্রোন হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলা ঘটেছে ইস্তাম্বুলের আলোচনা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই। নিহতদের মধ্যে একটি পরিবারের মা, বাবা ও তাদের কন্যাও রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি রাশিয়ার শান্তির প্রতি অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছে। ইস্তাম্বুলে এই আলোচনা ছিল 3 বছরের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক। 2022 সালের মার্চের পর এমন কোনো সরাসরি আলোচনা হয়নি। তবে এবারের বৈঠকে পুতিন নিজে উপস্থিত না থাকায় জেলেনস্কি এটিকে আলংকারিক বলে কটাক্ষ করেছেন। রাশিয়া মধ্যম স্তরের কর্মকর্তাদের পাঠিয়েছিল, যারা 2022 সালের আলোচনাতেও অংশ নিয়েছিল। এই বৈঠকের সময় রাশিয়া ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগ এবং নিরপেক্ষ দেশ হওয়ার শর্ত জুড়ে দিয়েছে, যা ইউক্রেন পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি পরিকল্পনা ইউক্রেন সমর্থন করলেও রাশিয়া তা নাকচ করে দিয়েছে। এর পরিবর্তে পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন, যা তিনি বলছেন কোনো শর্ত ছাড়া হবে। তবে ইউক্রেনের দাবি, যুদ্ধবিরতি ছাড়া আলোচনা অর্থহীন। এদিকে যুক্তরাষ্ট্রের সেনেটররা রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। বলেছেন, পুতিন শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন। এই জটিল পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলকে প্ল্যাটফর্ম হিসেবে প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এটি শান্তির জন্য একটি সুযোগের জানালা। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে একই সঙ্গে আলোচনার প্রস্তাব ও হামলার ঘটনা ইউক্রেনকে দ্বিধায় ফেলেছে। জেলেনস্কি বলেছেন, তিনি পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে প্রস্তুত, তবে শান্তির জন্য সত্যিকারের অঙ্গীকার প্রয়োজন। এই সংঘাতের মধ্যে ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। রাশিয়ার দাবি, ইউক্রেনও তাদের ঘোষিত স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অন্যদিকে ইউক্রেন বলছে, রাশিয়ার ড্রোন হামলা তাদের শান্তির প্রতি আন্তরিকতার অভাব প্রমাণ করে। বিশ্ব সম্প্রদায় এখন অপেক্ষায় এই আলোচনা কোন দিকে মোড় নেয়। শান্তি সম্ভাবনা কি সত্যিই ফিরবে, নাকি যুদ্ধের ছায়া আরও গাঢ় হবে?